নাইনের নাইনের এ তো আমাদের শেষ হয়ে গেছিল। এখন দেখো নাইনের বি। প্রথমত আমরা কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমরা গ্রুপ করে নিই, তারপর আমরা অন্য কাজ যাবো। দেখো যে ওকে, প্রথমত ফর্মুলা গ্রুপ করার সময় দেখো আমরা কি কাজ করবো, যে আমাদের এফ অ্যাক্সেলারেশন এফ ইকুয়ালস টু কত, dv by dt, the rate of change of velocity with respect to t, এটা কি dv dt, এটা মিনিং আছে the rate of change of velocity with respect to t, কি কথা বুঝতে পারছো? তার মানে the rate of change of velocity with respect to t is called কি acceleration. তাই acceleration আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের এটাই হয় যাবে acceleration। এখন এখান থেকে একটু ক্রস ফাংশন করে দাও, তাহলে আর dv equals to f dt, এখন চলো এটাকে আমরা ইন্টিগ্রেশন করবো। আর এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি dv, এখন ইনিশিয়াল ভেলোসিটি u, ফাইনাল ভেলোসিটি v, আর এখানে আসলে একটা বের করে দিলাম ইন্টিগ্রেশন, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল টাইম 0 আর ফাইনাল টাইম আমরা কি ধরলাম, ইনিশিয়াল ভেলোসিটি 0, ইনিশিয়াল টাইম 0, ইনিশিয়াল ভেলোসিটি u, ফাইনাল ভেলোসিটি v। তাহলে আমরা যদি টাইম যাই তাহলে ইনিশিয়াল টাইম আছে কত 0 আর ফাইনাল টাইম t। তাহলে এখন চলো এটা আমরা ক্যালকুলেশন করব, আর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যদি করি তাহলে এখানে আসে v আর আপার লিমিট v আর লোয়ার লিমিট u, আর এখানে তাহলে f, এখানে থাকবে কি t, আপার লিমিট t, লোয়ার লিমিট 0। তাহলে এখন চলো আপার লিমিট কত v মাইনাস লোয়ার লিমিট u, এই v এর জায়গায় আমরা আপার লিমিট কত v আর লোয়ার লিমিট u দিয়ে দিলাম। এখন এটা কি হলো f, এটা আছে t মাইনাস 0, তাহলে এখন u টা ওই পাশে নিয়ে নাও, তাহলে v ইকুয়ালস টু u প্লাস ft যাবে। তাহলে এই একটা ফর্মুলা আমাদের, এই ফর্মুলাতে আমাদের ম্যাথ করা লাগবে। হ্যাঁ, v ইকুয়ালস টু u প্লাস ft। এরপর চলো ভেলোসিটি v, এরপরে ফর্মুলা চলো ভেলোসিটি v ইকুয়ালস টু ds by dt, the rate of change of displacement with respect to t is called velocity। তাহলে এখন দেখো ভেলোসিটি ইকুয়ালস টু কত হয়েছে, ভেলোসিটি এখন v ইকুয়ালস টু এত, তাহলে এখন ক্রস ফাংশন করে দাও, আর ds ইকুয়ালস টু v dt, এই v dt দেখো ds ক্রস ফাংশন করে দিলাম, এই v মানে কত u প্লাস ft, তাহলে আর ds v হলো কত, v ভ্যালু দিয়ে দাও, v আছে u প্লাস ft, v আছে u প্লাস ft, এখানে আছে dt। এখন চলো আমরা ক্রস করব, মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে কি হয় দেখো, তাহলে আর ds ইকুয়ালস টু u dt, ds ইকুয়ালস টু u dt, আর এরপর আসো যে ft dt। এখন চলো আমরা ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু s, তাহলে ওকে s ds, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট 0, ফাইনাল ডিসপ্লেসমেন্ট s, আর এখানেও একই যে u বাইরে আসলো dt, ইনিশিয়াল টাইম 0, ফাইনাল টাইম t। এরপর আসো এখানে আসলাম f বাইর করে দিলাম, ইন্টিগ্রেশন অফ t dt, ইনিশিয়াল টাইম 0 আর ফাইনাল টাইম t, ইনিশিয়াল টাইম 0, ফাইনাল টাইম t। এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে কি আসবে, d কাটা চলে গেল, তাহলে s ইনিশিয়াল ভেলোসিটি 0 আর ফাইনাল ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট 0, ফাইনাল ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট s। আর এখানে আসো u, এখানে আছে t, ওকে t আর 0। এরপর এটাতে আসো f
ইন্টিগ্রেশনের রুলস দেখো, ইন্টিগ্রেশনটা ল এরকম আছে, ইন্টিগ্রেশন b x এর পাওয়ার n dx, ইন্টিগ্রেশনের পাওয়ার প্লাস হবে এবং ওইটাতে ডিভাইড হবে। তাহলে এখানে আছে ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে x এর পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। তাহলে এখন দেখো আমরা পাওয়ার প্লাস করব, এখানে t পাওয়ার 1, তাহলে আমরা কি লিখব t পাওয়ার 2 বাই 2, আর এখানে t 0, তারপর ইন্টিগ্রেশনটা করে ফেললাম আমরা। তাহলে এখন s মাইনাস 0, তাহলে আর s মাইনাস 0, এরপর দেখো s মাইনাস 0 পেলাম আমরা। ওকে, এরপর এখানে কত u, এটা t মাইনাস 0, এখানে f, এটা t স্কয়ার বাই 2 মাইনাস 0 স্কয়ার বাই 2। দেখো আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম। এখন চলো এটা ক্যালকুলেশন করলাম। এখন দেখো যে s ইকুয়ালস টু কি হলো, তাহলে আর s ইকুয়ালস টু ut, এটা মাল্টিপ্লাই করে দাও প্লাস হাফ f t স্কয়ার। দেখো এটা একটা ফর্মুলা, কিসের ফর্মুলা হলো দেখছো, s ইকুয়ালস টু ut প্লাস হাফ f t স্কয়ার। ওকে, এরপরে চলো তাহলে আমাদের বাকি ক্লাস কি, ut প্লাস হাফ f t স্কয়ার। তাহলে এখন আসো যে এটা এর পরীক্ষা বইটা দেখো, আমি এখন বইটা বের করে যাই, বইটা দেখো এগুলো প্রুফের পারে দেখো সাল লেখা আছে, বুঝতে পারছো? এই প্রুফের পাশে দেখবা অনেক বেশি সাল লেখা আছে, ক্লিয়ার? হ্যাঁ, এখন একটা সিকিউরিটি 2 মার্ক একটা প্রুফ দিল, কিন্তু প্রুফটা আরো একটু ডেসক্রাইব করে করবা, আমি কিন্তু ফিগার ড্র করে নাই, তোমাদের একটু ফিগার ড্র করবা, আমি জাস্ট ফর্মুলাগুলো একটু প্রুফের দিকে চলে যাচ্ছি। এখন চলো আবার আরেকটা ফর্মুলা প্রুফ করবো। তাহলে এখন আবার ভি স্কয়ার, এই ভি প্লাস টু কত, পরের ফর্মুলা আরেকটা ফর্মুলা চলো প্রুফ করি। ওকে, দেখো যে আমাদের এরকম আসলো। ওকে, ভি ইকুয়ালস টু ds by dt, ভি ইকুয়ালস টু ds by dt, তাহলে আর ভি ইকুয়ালস টু ds by dv by ds, v equals to আমাদের এখানে কত আছে s, আর s by dt। তাহলে এখন আমরা কাজ করি, আমরা যদি f চাই, f আছে v, তাহলে f আছে dv by ds, dv by dt, আর এরপরে আমরা আসলো আমাদের আসলো কি ds, dt by ds, এটা ক্রস করে নিতে পারতাম আমরা। তাহলে এখানে আমাদের f আসলো f, আর f এর সাথে আমাদের আসতেছে কত, আবার f দিয়ে আমরা করতে পারি, s এর ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। যদি আমরা f দিয়ে করি ds, f দিয়ে যদি করি আমরা, তাহলে আমাদের কি আসে, f আছে dv by কত dt, dv by dt। তাহলে ওকে, আর f equals to আমাদের ds by কত dt, এটা v পেলাম, আর এখানে থাকলো কি dv by কত, যেহেতু আমাদের এটা v আছে, তাহলে আমাদের এখানে আসলো ds dt, এখানে ds পেলাম, এটা আমরা v পেলাম, আর dv by dv যেহেতু আছে আমাদের dt এখানে নিয়ে এলাম, আমরা ds পেলাম, ds ওটা তো করা যেত একই কথা, ঠিক আছে, ভ্যালোসিটি করা যেত। তাহলে এখন আমরা পেলাম কত, f ইকুয়ালস টু ds by dt মানে কত, ভ্যালোসিটি v, তাহলে এখানে আসলো dv by কত ds, তো যে কোনো একটা করতে পারবে। এখন ক্রস মাল্টিপ্লাই করে দাও, ক্রস মাল্টিপ্লাই করে দিলে এই চলে আসলো, তাহলে f কি আসলো, f ds, আর এখানে আসলো v dv। তাহলে এখন চলো আবার আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলাম, এর বাইরে গেল ইন্টিগ্রেশন,
ডিসপ্লেসমেন্ট 0 থেকে s এ গেলাম, তাহলে এটা ds গেল। এখন আসো এখন v, এখন এখানে আমরা কি করব, ভেলোসিটি v dv, আর এটা ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি এটা কাটা চলে গেল। আর f ইকুয়ালস টু এখানে আসলে s মাইনাস s sub 0, ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি ফাইনাল ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট 0, ফাইনাল ডিসপ্লেসমেন্ট s। আর এখানেও একইভাবে v স্কয়ার বাই কত হয়ে যায়, 2 হয়ে যায়, v স্কয়ার বাই 2, ফাইনাল ভেলোসিটি v, ইনিশিয়াল ভেলোসিটি u। দেখো ইন্টিগ্রেশনের রেজাল্টটা বসাই দিলে হয়ে গেল। ইন্টিগ্রেশনের রেজাল্টটা যদি এখানে দিয়ে দাও তাহলে এখানে কত হলো, আর f আর এটা হলো s মাইনাস 0, আর এখানে v দিলাম, v তো আছে, v স্কয়ার বাই 2 মাইনাস u স্কয়ার বাই 2। এখন চলো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2fs ইকুয়ালস টু v স্কয়ার u স্কয়ার, তাহলে এটা এই পাশে নিয়ে আসো, তাহলে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2fs। এটা একটা ফর্মুলা, দেখো এটা আমাদের একটা ফর্মুলা। এখন আর একটা ফর্মুলা আছে আমাদের, যেটা হচ্ছে এরকম যে এভারেজ ভেলোসিটি, এটা গেল, এটা যে কোনো একভাবে বললে হলো, ক্যালকুলেশন নিয়ে আসতে হবে। তো এখন যদি এটা হচ্ছে আমাদের ছিল অ্যাক্সেলারেশন f, আর f যদি রিটার্ডেশন হয়, তাহলে রিটার্ডেশন হলে আমাদের ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে যাবে, v ইকুয়ালস টু u মাইনাস ft। রিটার্ডেশন যদি আসে তাহলে আমাদের কি হবে, এখানে মাইনাস আসবে, তারপর s ইকুয়ালস টু রিটার্ডেশন হলে ut মাইনাস হাফ ft স্কয়ার। পয়েন্ট অ্যাক্সেলারেশনের পরিবর্তে রিটার্ডেশন যদি আসে, রিটার্ডেশন আসলে আমাদের তখন ফর্মুলাগুলো চেঞ্জ হয়ে যাবে। আর পরে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2fs, যদি রিটার্ডেশন আসে তখন আমাদের এই দুটো ফর্মুলা ইউজ করতে হবে। হ্যাঁ, রিটার্ডেশন আসলেই আমাদের মাইনাস গুলো আসবে, অ্যাক্সেলারেশন আসলে প্লাস, রিটার্ডেশন আসলে মাইনাস হবে। ওকে, এবার দেখো এভারেজ ভেলোসিটি s ইকুয়ালস টু u প্লাস v বাই 2t, এই যে এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি এটা দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে অনেক সময়, এভারেজ ভেলোসিটি এটা। তাহলে এখন এভারেজ ভেলোসিটি প্রুফ দ্যাট, এটা ছিল এভারেজ ভেলোসিটি। হ্যাঁ, তাহলে এভারেজ ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু এভারেজ ভেলোসিটি ইনটু টাইম। তাহলে এটা কিভাবে করবে, এটা যখন যদি s এর ফর্মুলা মনে আছে তোমাদের, s ইকুয়ালস টু কত, s ইকুয়ালস টু ut প্লাস হাফ ft স্কয়ার। দেখো এভারেজ ভেলোসিটি s কিভাবে আমরা বের করব, এটা আমাদের এভারেজ ভেলোসিটি ইনটু a, s ইকুয়ালস টু এভারেজ ভেলোসিটি ইনটু টাইম। তাহলে আমরা তো এই ফর্মুলা জানি, তাহলে s ইকুয়ালস টু t/2 কমন নেই না, t/2 কমন না, তাহলে এখানে 2u থাকে প্লাস, ওকে, f এখানে একটা t থাকে, আর আমরা কমন নিলাম t/2 কমন নিয়ে নিচ্ছি। দেখো যদি এটা মাল্টিপ্লাই করো তাহলে 2 কাটা যায়, ut আসে, এটা মাল্টিপ্লাই করলে ft স্কয়ার হয়। অর্থাৎ আমরা t/2 ওই পাশে কমন নিয়ে নিচ্ছি, তাহলে ডিসপ্লেসমেন্ট s, তাহলে s ইকুয়ালস টু এখানে যদি আমরা u প্লাস ft পারমানেন্টে এই 2টাকে এইভাবে লিখলাম, তাহলে এখানে t/2 তাহলে আর s ইকুয়ালস টু এটা আছে কত, v হবে, u এটা v, u প্লাস ft মানে v, ওকে, আর এটা আছে t/2। তাহলে এখন দেখো এই যে পেয়ে গেছি s ইকুয়ালস টু u প্লাস v/2 ইনটু t, এভারেজ ভেলোসিটি ইনটু টাইম। দেখো ডিসপ্লেসমেন্ট, এই ফর্মুলা আছে এভারেজ ভেলোসিটি ইনটু টাইম, যেখানে রেকর্ডটা করছি, রেকর্ডটা করার কথা ছিল। হ্যাঁ, চলছে। তাহলে এখন এই যে দেখো আমরা এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো, অর্থাৎ আমাদের এভারেজ ভেলোসিটি আর টাইম। এরপর আসো যে কোনো একটা সেকেন্ড টাইমে আমাদের কত ডিস্টেন্স কভার করবে সেই ফর্মুলাটা। ওকে, the distance described
the distance described distance describe take time এখন তার ডিসটেন্স ডেসক্রাইবড টিক টাইম মানে কোন একটা সময় কত ডিসটেন্স কভার করছে তাহলে এটা আমরা কিভাবে পাবো টিক টাইম মনে করো যে আমার এখান থেকে 9 যদি 9 হয় টোটাল 9 সেকেন্ডে এই ডিসটেন্স কভার করছে এর থেকে ও থেকে আমাদের এটা আসবে কোনো একটা পার্টিকেল আর পরের সেকেন্ডে দিতে গেছে তাহলে টোটাল 10 সেকেন্ড টাইম দিয়েছে 10 সেকেন্ডে এখানে গেছে আর 9 সেকেন্ডে এখানে গেছে তাহলে 10 সেকেন্ডে আমরা এত ডিসটেন্স কভার করব টোটাল 10 সেকেন্ডে এখানে গেছে আর 9 সেকেন্ডে এখানে গেল তাহলে 10 সেকেন্ডে এতটুকু গেছে তাহলে এখন তারপর এটা কি হবে যে distance covered by t second displacement described by okay displacement okay covers travel covered by t second t time times minus covered by t minus 1 second t minus 1 time তাহলে এটা আমরা এসটি পেয়ে যাব তার মানে আমাদের এসটি কস্ট এরকম হবে তাহলে সো এসটি কোন একটা নির্দিষ্ট সময় আমাদের যে ডিসপ্লেসমেন্ট সেটা আমরা কি পাবো টি টাইম ডিসপ্লেসমেন্ট ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার এটা মাইনাস ওকে ইউটি মানে এখন কত টি মাইনাস 1 প্লাস হাফ এফ টি মাইনাস 1 হোল স্কয়ার তারপরে টি টাইমের আগের টাইম পর্যন্ত আমরা মাইনাস করে দিলাম টি মাইনাস 1 এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার মাইনাস এটা মাল্টিপ্লাই করবে ইউটি মাইনাস প্লাস ইউ এরপরে এখানে মাইনাস চলে গেল মাইনাস হাফ এফ এটা ভাঙায় দাও টি স্কয়ার মাইনাস 2t প্লাস 1 এখন তারপর এটার সাথে এটা কাটা গেছে এখন এখানে আছে কত ইউ আচ্ছা প্রথম আছে হাফ এফ টি স্কয়ার প্লাস ইউ এখন এটা মাল্টিপ্লাই করে দাও মাইনাস হাফ এফ টি স্কয়ার বাকিটা নিতে যাবে মাইনাস হাফ এফ মাইনাস 2t প্লাস 1 একটা মাল্টিপ্লিকেশন বের করছে বাকিটা রেখে দিয়েছি তাহলে এখানে ইউ এটা মাইনাস বের করে নিয়ে আসো কমন দাও তাহলে মাইনাস আছে প্লাস হবে তাহলে হাফ এফ এখান থেকে মাইনাস কমন দেন কি আসে 2t মাইনাস 1 এটা একটা ফর্মুলা এসটি কোন একটা সেকেন্ডে কত টাইম কভার করছে সেটার জন্য এই ফর্মুলা তাহলে ফর্মুলার কাজ শেষ আর ফর্মুলা নাই এখানে এক্সারসাইজে আর কত ফর্মুলা নাই চলো আমরা ম্যাথ করতে যাই এখানে আর ফর্মুলা নাই বি সাইজ বি ফর্মুলাগুলো একটু দেখবে হ্যাঁ বিতে চলো ছোট ছোট ম্যাথ আছে দেখো আর ফর্মুলাগুলো ইউজ করলেই হবে a car described a distance 1 kilometer তাহলে এর ফর্মুলা from rest u0 uniform acceleration in 2 minutes time আছে 2 এরপর বলছে যে
Okay, find the velocity of the car. Oh. Find the velocity of the car. চলো তাহলে আমরা find the velocity of the car. তাহলে এবারে velocity করতে পারো 1. Let the velocity of the car be v. Velocity that is final velocity. Let the velocity rest থেকে শুরু করছি। The initial velocity here. Initial velocity মানে u into 0. Rest থেকে শুরু করছে যাত্রা। এরপর ফাইনাল velocity let the velocity of the car be let the velocity of car velocity of the car be v মিটার পার সেকেন্ড দিতে পারো বা ঠিক আছে মিটার পার সেকেন্ড দিলাম এত মিটার পার সেকেন্ড ভেলোসিটি মিটার পার সেকেন্ড হয়ে গেল তাহলে s ইকুয়ালস টু কত ডিসপ্লেসমেন্ট 1 কিলোমিটার equals to 1000 meter. Okay, t equals to 2 minutes. 2 minutes equals to 120 seconds. 2 minutes. Time was 2 minutes. That means 120 seconds. Okay, so s equals to v plus u by 2 into t. চলো এবারে ভ্যালুসিটি দেখো তাহলে এটা আসছে কত হলো 1000 u আচ্ছা u প্লাস v এর কথা u 0 আর ভিটা বের করতে হবে 2 আর t আসছে 120 তো এটা 2 দিয়ে কাটলে এখন 6 হয়ে যায় 6 ডিভাইড করো তাহলে আর v ইকুয়ালস টু এটা বাই 60 দেখো v ভ্যালু এখন একটু ক্যালকুলেশন করো করলে দেখো হয়ে গেছে ওকে এটাকে ক্যালকুলেশন করে নাও ক্যালকুলেশন করলে দেখো আমরা কি পাই 0 আর v ফার্স্ট একটা দিয়ে চলে গেল ওকে আর 2 দিয়ে কাটলে 50 বাই 3 মিটার পার সেকেন্ড এটা আছে ওকে ডেসিমেল করে করতে পারো সমস্যা নেই হ্যাঁ সেম একই রকম ম্যাথ এটা দেখো তো সাম্প্রতিককালে ম্যাথগুলো আসছে এরপরে বলছে যে পার্টিকেল ডিসক্রাইব ডিসটেন্স s in a surface of a plane and initial velocity u, uniform acceleration a acceleration to a দিয়ে ডিনোট করতে বলছে in time t এরপর বলছে যে find the distance of time t time described by the particle ওকে তাহলে t time এ কত ডিসটেন্স আছে ফর্মুলা প্রুফ করতে বলছে হ্যাঁ t time যেটা অর্থাৎ এখানে ওই ফর্মুলা প্রুফ করতে বলছে এই যে 2 নম্বরে আমি একবারে করে দিলাম তাহলে যে আমাদের এটা বের করতে বলছে st তাই st ফর্মুলাটা কি আছে আমাদের তাহলে st তাহলে ut plus half ft square minus u minus 1 t minus 1 u into t minus 1 সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর প্লাস হাফ ft f t ভ্যালু কত t minus 1 জাস্ট ফর্মুলাটা প্রুফ করতে হবে যেটা একটা ডেসক্রাইব করলাম না এটা ফর্মুলা প্রুফ করলে আমাদের ওটা আসবে u প্লাস হাফ f 2t minus 1 প্লাস ক্যালকুলেশনটা করে দেব আমি একটু আগে যদি দেখাইছি এটা দেখালাম এই এটা ডেসক্রাইব করতে বলছি ঠিক টাইম কত ডিসটেন্স কভার করে এটা এখানে এক্সপ্রেশন নেই এখানে এক্সপ্রেশন কত বলছে যে মানে কি নাম দিয়ে এ দিতে বলছে তাহলে এখানে এ নিলাম দুই জায়গা থেকে তাহলে এখানে দিয়ে দিলাম তাই এক্সপ্রেশন কি এ করতে পারি এ না দেওয়া ভালো ওকে এরপর থ্রিতে বলছে যে the particle moves initial velocity এত আর acceleration এত find the distance with
সেকেন্ড describe the particle তাহলে ওকে আমাদের দেখো যে পয়েন্টের কথা বলে দিয়েছে 3 নাম্বার ওকে 3 নাম্বার দেখো আমাদের বলছে 3 নাম্বার দেখো যে আমাদের এখানে বলছে যে u initial velocity gap initial velocity u equals to কত 20 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড এরপরে বলছে যে অ্যাক্সেলারেশন f acceleration f equals to 2 meter per second square 2 meter per second square acceleration এটা fifth describe okay distance described by the fifth second okay distance described by feet described at feet second described in feet second এটাকে আমরা s কি বলবো feet second তাহলে s5 আচ্ছা ঠিক দাও ফর্মুলা আছে u প্লাস half f 2t minus 1 তাহলে চলো এখন সব ভ্যালু দেওয়া আছে এটা দেওয়া আছে 20 এটা হাফ এর পাশে 2 into 5 minus 1 t ভ্যালু 5 যেহেতু বলছে ফিফথ সেকেন্ড t ভ্যালু এখানে আমাদের 5 আসবে তাহলে এখন এটা আসবে 20 এটা কাটা গেল এটা আছে 10 minus 1 9 তাহলে এটা কত হচ্ছে 29 এত মিটার এটা অ্যান্সার আমাদের এখানে কত আসবে 29 মিটার দেখো 29 মিটার ফর্মুলাগুলো মাথায় রাখলে এখানকার ম্যাথগুলো দেখবে যে একেবারে ইজি যেখানে ফর্মুলা দেখা যায় না ওই ফর্মুলাগুলো বাইরে আর কোনো ফর্মুলা নাই হ্যাঁ এখন চলো এরপরে 3 নাম্বার গেল 4 নাম্বারে কি বলছে একই না 4 নাম্বার মানে পাস করতে পারবো 7 এখানে 7 যদি হয়ে গেল ঠিক আছে 4 নাম্বার তাহলে ওকে পাস করে দিলাম 5 নাম্বার বলছে ভার্টিক্যাল রেস্ট u 0 uniform acceleration এত what is the distance distance covered ওকে আচ্ছা একটা করে দিতে 5 নাম্বারটা করে 4টা পাস করলাম এক ম্যাচ ছিল এখন u শুধু 0 ইনিশিয়াল ভেলোসিটি 0 s টি বের করতে হচ্ছে t আছে 3 সেকেন্ড এখন চলো যে 5 নাম্বার রেস্ট মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 ইনিশিয়াল ভেলোসিটি 0 5 নাম্বার acceleration 7 meter per second square 7 meter per second square okay 7 t আছে t equals to 3 second তাহলে 100 st আগের মতো u plus half f 2t minus 1 st তাহলে t আমরা 3 দিয়ে দেব u আছে 0 half f আছে 7 এটা 2 into 3 minus 1 তাহলে এটা 6 5 তাহলে 35 মিটার পার সেকেন্ড 35 মিটার 35 মিটার দেখো বুঝতে পারছো হ্যাঁ একই ফর্মুলা বেশ কয়েকটা ইউজ হয়ে গেল এখন 6 নম্বরে যাবো বলছে এ পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট তার মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 describe distance এত ফিট ওকে উইথ অ্যাক্সেলারেশন এত এরপর বলছে যে আফটারওয়ার্ডস উইথ ইন্টারডেশন এরপর ইন্টারডেশন f মাইনাস হয়ে যাবে f এত ওকে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ওকে 6 নাম্বার একটা করে দিলাম তাহলে যেটা পাস করতে সেটাও একই ফর্মুলা কিন্তু টাইমটা সেম ছিল হ্যাঁ এখন চলো তাহলে 6 নাম্বার u 6 নাম্বার এখন এই আছে টাইম এটা হাইয়েস্ট ভেলোসিটি v এটা u0 এরপরে এখানে অ্যাক্সেলারেশন f আর পরেরটা আছে রিটার্ডেশন
এরপরে ভ্যালুসিটি আবার 0 হয়ে যাবে u ইকুয়ালস টু 0 এরপরে পরেরটা আবার 0 হয়ে যাবে এটা v ডায়াগ্রাম v ড্যাশ 0 এখানে অ্যাক্সেলারেশন এখানে রিটার্ডেশন আর এখানে অ্যাক্সেলারেশন আর ওখানে যে রিটার্ডেশন অ্যাক্সেলারেশন একদম রিটার্ডেশন মাইনাস কত দিতে হবে এখানে এটা d1 ডিসটেন্স d1 and d2 d2 দাও d1 d2 so let the maximum velocity be let the maximum velocity be maximum velocity v টা কি মিটার পার সেকেন্ড অথবা ফিট পার সেকেন্ড ওকে ফিট পার সেকেন্ড ফিট পার সেকেন্ড তাহলে ওকে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা ধরে নিলাম তাহলে এখন আমাদের এই ফর্মুলা ইউজ করি তাহলে সো when acceleration at when acceleration b f acceleration কথা কিছু বলেছেন 25 feet per second 25 feet per second square feet per second square acceleration তো এখন দেখো যে acceleration এত ফিট পার এত সেকেন্ড তাহলে so okay v square equals to v square plus 2 f s মানে d1 দেখো এই ফর্মুলা এখন d1 ডিসটেন্সটা বের করো তাহলে ওকে এটা u তো 0 যদি 0 হয় তাহলে v square equals to 0 to f আছে কত 25 d1 তাহলে 25 দিয়ে 100 দিয়ে ডিভাইড করো তাহলে d1 equals to v square by 50 d1 equals to by 50 এখন চলো তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন বলে রাখবো এরপর এখানে আসো ওই ভ্যালুসিটি 0 এখন রিটার্ডেশন এর রিটার্ডেশন কত 5 feet per second এখন রিটার্ডেশনের ফর্মুলা লিখো ওকে রিটার্ডেশন when retardation to when retardation f সেটা আমাদের কত এখন 5 feet per second square 5 feet per second square feet per second square এখন চলো আমরা রিটার্ডেশন এর তার নেগেটিভ ফর্মুলা ইউজ করতে হবে এখন ফাইনাল ভ্যালুসিটি আমাদের কত 0 v ড্যাশ এটা d2 এখন এখান থেকে ভ্যালুসিটি কমে যাচ্ছে এখন 2 আসছে এখন আস্তে আস্তে 0 হয়ে গেল তাহলে এখন আসো যে তাহলে আমরা রিটার্ডেশনের ফর্মুলা লাস্টে করে দেব v স্কয়ার মাইনাস 2 f d2 দেখো আমাদের রিটার্ডেশনের ফর্মুলা তো ফাইনাল ভ্যালুসিটি তো 0 ইনিশিয়াল ভ্যালুসিটি হয় অ্যাক্টিং অ্যাট রিটার্ডেশন তাহলে ওকে ভ্যালুসিটি 0 লাস্ট ভ্যালুসিটি 0 এটা 0 আর 0 স্কয়ার ইকুয়ালস টু v স্কয়ার 2 into 5 d2 5 মানে 10 এটা এই পাশে নিয়ে আসলাম এটা ডিভাইড করলাম d2 equals to v square by 10 এটা ইকুয়েশন 2 এখন এটা প্লাস করে দাও তাহলে টোটাল ডিসটেন্সটা পেয়ে যাবে এটা প্লাস করলে আমরা টোটাল ডিসটেন্স পাবো দ্যাট মিন্স 1 plus 2 1 plus 2 করলে আমাদের d1 plus d2 equals to okay v square by 100 না 50 আর প্লাস v square by 10 এখন এটা আছে 192 এটা কত ফিট ডিসটেন্স কভার করছে 192 ফিট d1 আর d2 মিলে 192 হবে দেখো এই দুটো প্লাস করলে 192 192 equals to
ভি এলসিএম বললাম, চলো এলসিএম করলে এখানে কত হচ্ছে 50, তাহলে 5v সরি ভি স্কয়ার আর এটা হচ্ছে 5v স্কয়ার। এখন এটা এদিকে নিয়ে আসো, মাল্টিপ্লাই করে দাও, তাহলে 6v স্কয়ার 50 ইন্টু 192। চলো 6 দিয়ে ডিভাইড করবো আমরা, তাহলে ভি 6 দিয়ে ডিভাইড করলে ওকে এটা 25 হয়, 2 দিয়ে কাটাকাটি করলাম, আর এটা যদি 3 দিয়ে কাটাকাটি করো তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে আমাদের এটা হচ্ছে 6 ওকে 64, তাহলে ভি স্কয়ার। এখন স্কয়ার রুট করে দাও। আহা ওকে দেখো, তাহলে ভি স্কয়ার এখন একটু ক্যালকুলেশন করে ফেলো, ম্যাক্সিমাম ভেলোসিটিটা পেয়ে যাবে। এখানে ছিল অ্যাক্সেলারেশন, এরপর এখানে ছিল রিটার্ডেশন, তাহলে এখন ভি স্কয়ার করলে কত হয়, রুট করে দাও ভি ম্যাক্সিমাম ভেলোসিটি ভি, রুটটা পায় কত 25 আর 64, তাহলে ভি ইকুয়ালস টু 5 বাই 8 ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু 40 feet per second, দেখো এটা অ্যান্সার। আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করতে বলছে, ম্যাক্সিমাম ভেলোসিটি, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটিটা তোমাদের এটা হবে ভি acceleration after acceleration the velocity is maximum। এরপর করে রিলেশন ভেলোসিটি কমতে কমতে চলে যাবে। এরপর চলো কে 7 নাম্বারে কি আছে দেখো, 7 নাম্বার দেখো, 7 নাম্বার দেখো তাহলে ওকে 40 ক্যান্সেল। 7 নাম্বার যে দেখো 7 নাম্বার কি আছে, এখানে দেখো যে পার্টিকেল কে স্টার্টিং উইথ given velocity ওকে for 3 সেকেন্ড moves 3 সেকেন্ড, ঠিক আছে। এরপরে ইউনিফর্ম acceleration কত during ওকে which is কি describe 81 feet, ঠিক আছে 3 সেকেন্ডে এত যাচ্ছে। এরপরে acceleration দেন চেজ অর্থাৎ রিটার্ডেশন চলে আসলো, এবার না চেজ মানে জাস্ট সরাই নেওয়া হয়েছে, চেজ একে ডিউরিং নেক্সট 3 সেকেন্ড 72 feet একে ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন দুইটা ভ্যালু বের করতে বলছে, ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন বের করতে বলছে। তাহলে ঘটনা আছে এরকম 3 সেকেন্ডে চলে গেল, এখানে ইউ আছে ইনিশিয়াল ভেলোসিটি, এখানে আছে ফাইনাল ভেলোসিটি, এটা ডিসটেন্স আছে কত 81 টাইম টি আছে 3 সেকেন্ড, টাইম টি 3 সেকেন্ড, তাহলে এখানে ভেলোসিটি পেলাম আমরা v। এরপরে চললো কত, এরপরে এই ভেলোসিটিতে চলে গেল কত 72 ওকে 72 মিটার না ফিট 72 ওকে 72 ফিট, এত ফিট এটা আছে 72 ফিট কত 3 সেকেন্ড, তাহলে ওটা ছিল তো কি ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে এই দিকে জানা শুরু করছি ইনিশিয়াল ভেলোসিটি আপনার অ্যাক্সেলারেশন কি ম্যাক্সিমাম ভেলোসিটি v ওকে লেট ম্যাক্সিমাম ভেলোসিটি v লেট ম্যাক্সিমাম ভেলোসিটি v ভিটা কত হবে আমাদের এটা দিয়ে ডিভাইড করছি, 3 সেকেন্ডে এত ডিসটেন্স কভার করছে 72 বাই কত 3, এখানে 3 কি এখানে 2 3 সেকেন্ড
তাহলে ওকে 24 মিটার মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড। এখন দেখো আমরা ম্যাক্সিমাম ভেলোসিটিটা পেয়ে গেছি। হ্যাঁ, এখন টাইম কি, ওকে ইনিশিয়াল ভেলোসিটিটা পাবো আমরা, তাহলে এখানে আসে টাইম কি ফাইনাল ভেলোসিটিটা। তাহলে আমরা এটা আমার ফর্মুলা আছে আমাদের, এগেন 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 এগেন। এখন আমরা দেখো এগেন, এখন আমরা এখানে একটা ফর্মুলা জানি, ইউ প্লাস ইউ কি ভেলোসিটি ফিট পার সেকেন্ড। হ্যাঁ, ফিট পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড। ওকে, এখন দেখো এটা থেকে আবার আমরা ইউ এর ভেলোসিটিটা পাবো। ইউ এর আর ভি এর একটা রিলেশন পেয়ে যাবো আমরা। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আমাদের বের করতে বলছে। 7 নাম্বার বলছে যে ভেলোসিটি এন্ড দ্য ইনিশিয়াল ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন। তাহলে এখন এখান থেকে একটা রিলেশন পাচ্ছে 3 সেকেন্ডে গণনা করছে। তাহলে ইউ আছে কত, ইউ আছে 24, ভি আছে 24, ইউ প্লাস এফ, টি আছে কত, টি আছে 3 সেকেন্ড। আমরা এখান থেকে এখন এখানে আসছি। তাহলে এখান থেকে ইউনিফর্ম ভেলোসিটি ওকে ইউ ইনিশিয়াল ভেলোসিটি আমাদের দরকার। তাহলে এখন এখান থেকে যখন ক্যালকুলেশনে যায় তাহলে আমরা কি পাবো দেখো, 24 ইকুয়ালস টু ইউ প্লাস 3f। এটা একটা রিলেশন, এটা একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। এখন এই ডিসপ্লেসমেন্ট 81 এন্ড এস এর ফর্মুলা s ইকুয়ালস টু u প্লাস হাফ f t স্কয়ার। তাহলে এখন ডিসপ্লেসমেন্ট 81 আর 81 ইকুয়ালস টু u প্লাস হাফ f t স্কয়ার মানে কত, 3 স্কয়ার করলে 9। তাহলে এখান থেকে একটা রিলেশন আমরা পেয়ে যাব। এবার দুইটা রিলেশন থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালুসিটি আমরা একবারে পেয়ে গেছি, ওটা আগে বের করে নিয়েছি। এখন আমরা 3 দিয়ে ডিভাইড করব। 3 দিয়ে ডিভাইড করলে তাহলে কত পাবো আমরা? 3 দিয়ে ডিভাইড করলে 27 হবে। 27 এখানে শুধু u থাকে, এখানে u থাকলো আর এখানে 3/2 3/2f, এটা ইকুয়েশন 2। এখন 1 আর 2 মাইনাস করো, 1 মাইনাস 2, 1 আর 2 যদি মাইনাস করো তাহলে এখান থেকে 1 থেকে এটা মাইনাস হবে, তাহলে -3। এটা কাটা গেল 1 মাইনাস 2, তাহলে ওকে 2 মাইনাস করতেছে, এটা থেকে এটা মাইনাস করলাম, -3 হলো, এটা কাটা চলে গেল, এটা থেকে এটা মাইনাস 3f মাইনাস কত, -3/2f। এখন আমরা এখান থেকে f এর ভ্যালু বের করব। f এর ভ্যালু বের করার পরে ইনিশিয়াল ভ্যালুসিটি আমরা এখানে বসাই দিলে পেয়ে যাব। তাহলে আর এটা মাইনাস করলাম, -3 ইকুয়ালস টু 6। তাহলে ওকে 6 -3/2f কমন নিলাম, তো 3/2, এটা 3 টু দ্য কত, এটা 2 তো 3 টু দ্য 6, 6 - 3, তাহলে f আমরা পেয়ে গেছি। এই 2 এদিকে মাল্টিপ্লাই করো, -3 * 2 ইকুয়ালস টু 3f। তাহলে f পেয়ে গেছি। তাহলে f কত, f কিন্তু রিটার্নেশন হয়েছে, এক্সপ্রেশন হয় নাই, নেগেটিভ হয়ে গেছে। তাহলে f ইকুয়ালস টু -2 ওকে ফিট পার সেকেন্ড রিটার্নেশন এত ফিট পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা কিন্তু এক্সপ্রেশন না, f হচ্ছে রিটার্নেশন। এখন এখানে দিয়ে দাও এটা ভ্যালু, -2 এখানে দাও, u পেয়ে যাবে। তাহলে ফ্রম 1 উইল গেট, চলো 1 এ দিয়ে দিই আমরা ভ্যালুটা, সাবস্টিটিউট করে দাও। তাহলে এখানে আসলো, সো 24 ইকুয়ালস টু u প্লাস 3 * 2, এর পেলাম কত, -2। তাহলে 6 এই পাশে নিয়ে আসো, 6 প্লাস হয়ে যাবে। তাহলে u আসছে 6 যদি প্লাস করো 30 ফিট পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড। তাহলে এখন দুইটা ভ্যালু পেয়েছি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন না রিটার্ডেশন। যদি অ্যাক্সেলারেশন বলছে তাহলে নেগেটিভটা রেখে দেব, আর এখানে ইনিশিয়াল ভেলোসিটি 30 ফিট পার সেকেন্ড, তাহলে এটা মাল্টিপ্লাই করলাম, এটা এখানে চলে আসলো 30 দেখো ফিট পার সেকেন্ড টাইম আছে।
তো ঠিক আছে, তাহলে পরের দিন আমরা এরপর থেকে করবো। তাহলে এই দুটো অ্যান্সার, অ্যাক্সেলারেশন মানে মাইনাসটা রেখে দেবো অ্যান্সার, যেহেতু রিটার্ডেশন করলে আবার মাইনাসটা দেওয়া যাবে না। আর ইনিশিয়াল ভেলোসিটি করলাম কত, 30 feet per second, 30